নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আমুদি মাছের একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে আমুদি মাছ নিয়েছি, প্রায় 200 থেকে 250 মতো আমুদি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোর পরিষ্কার করা মানে এই মাথা থেকে যদি এগুলো বাদ দিয়ে দেন, এই মাছগুলোর ভালো খেতে লাগে। তো এই মাছগুলো আমি মাথা থেকে পুরো বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সরু সরু করে কেটেছি বেগুন, আর নিয়েছি পেঁয়াজ শাক, মানে পেঁয়াজ পাতা যেটাকে বলে, যে পেঁয়াজ কলি বাদ দিয়ে পেঁয়াজ শাক, আর নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা বেগুন। এবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এদিকে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি সর্ষের তেলে ওলট পালট করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। মাছগুলো এরকম লম্বা লম্বা করে আমি পুরোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেলটি পড়ে থাকবে সেই তেলেতেই আমি মাছগুলো, অনেকগুলো মাছ তো একবারে হলো না, দ্বিতীয়বারে আমি ভেজে তুলে নিলাম। নিয়ে এবার যে তেলটি পড়ে রয়েছে তাতে আমি একটু রসুন থেঁতো করে দেব। এটা বাটা দেব না, রসুনটা থেঁতো করে দেব। দিয়ে এবার যে পেঁয়াজ গাছটা আমি নিয়েছি, গাছের মানে পেঁয়াজ পাতা, সেই পেঁয়াজ পাতাটা ভালো করে এর সঙ্গে ভেজে নেব রসুনের সাথে ওই তেলেতেই। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেখুন নুন দিয়ে দেব। যদি আপনার অসুবিধা হয় যে পেঁয়াজ গাছটা শক্ত, নরম হচ্ছে না, একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে পেঁয়াজ পাতাগুলো নরম হয়ে যাবে। তারপর যে বেগুনগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো ভালো করে এর সাথে ভেজে নেব। আর একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দেখানো হয়নি, আমি টমেটো একটা নিয়েছি ছোট সাইজের, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। এটা ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে কিছু বেসিক মশলা আছে সেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে ভাজা হলে দেখবেন বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে আমি হলুদটা দিয়ে দিলাম, নুনটা আমি আগেই দিয়েছিলাম, তারপরে আমি চেক করে আবার একবার নুনটা দেব। এবার হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো একটু দেব। আপনারা যে এরকম ঝাল খেতে চাইবেন সেই রকম লঙ্কার গুঁড়ো দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো এবারে এটাকে ভালো করে আমি এক এক করে কষিয়ে নেব। এটাকে যখন ভালো করে কষানো হয়ে যাবে দেখবেন এ থেকে তেল ছেড়ে গেছে, বেগুনও নরম হয়ে গেছে, আর পেঁয়াজ পাতাটাও ভালো করে ভেজে নরম হয়ে গেছে। যখন দেখবেন এটা থেকে তেল ছেড়ে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন জল দিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে, তখন অল্প করে পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। দেখুন এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। এটা একটু শুকনো হয়ে গেলে তারপর মাছগুলো আমি দেব। দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন।
না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে কোনো নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শীতকাল ভোর এই রকম বাজারে আমুদি মাছ পাওয়া যায় বা পেঁয়াজ গাছটা খুব ভালো পাওয়া যায়। পেঁয়াজ কলিটা ভেঙে তুলে নিয়ে পেঁয়াজ গাছগুলো বাজারে এই সময় ভালো পাওয়া যায়। তো এই পেঁয়াজ পাতা দিয়ে বা পেঁয়াজ গাছ দিয়ে যদি এরকম বেগুন দিয়ে আমুদি মাছ রান্না করেন, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। কখনো না খেয়ে থাকলে এইভাবে একবার আমুদি মাছ ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। আর এত সুন্দর খেতে হয়, এমনি আমুদি মাছ খুব সুন্দর খেতে, তার উপর যদি এই বেগুন পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর যদি কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। গরম ভাতে এই আমুদি মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। একবার এইভাবে আমুদি মাছ ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। আর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার আমুদি মাছ ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। বারবার আপনি চাইবেন যে আমুদি মাছ এইভাবে একবার বেগুন দিয়ে পেঁয়াজ গাছ দিয়ে রান্না করে দেখি, এত সুন্দর খেতে হয়। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এই সময় শীতের মাছ প্রচুর পাওয়া যায়, আর এই রকম আমুদি মাছ তো প্রচুর পাওয়া যায়, খুব বেশি বাজারে দামও নয়। আর এই মাছ বাছারও খুব বেশি ঝামেলা থাকে না, আর কাটা বাছারও খুব বেশি ঝামেলা থাকে না, মাথা থেকে পুরোটাই টেনে বাদ দিয়ে দিলেই হয়ে যায়। আগে না খেয়ে থাকলে এইভাবে আমুদি মাছ একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে লাগে আর খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটি। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।